উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আগামীকাল ২৮ মে ২০২৪ দুপুর পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং পরবর্তীতে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এই ছিল আমাদের ঘূর্ণিঝড় রিমাল নিয়ে যে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি ১৯, এটি সর্বশেষ অবস্থা। এটিও জানিয়ে রাখি যে এই বুলেটিনের মাধ্যমে আমরা এই ঘূর্ণিঝড় রিমাল নিয়ে যে সমস্ত বুলেটিন ইস্যু করেছি এটাই সর্বশেষ বুলেটিন। এরপর আর কোনো বুলেটিন আমরা ইস্যু করব না, কারণ এটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে গেছে। এটা বাংলাদেশের উপরে অবস্থান করছে এই মুহূর্তে। পরবর্তীতে এটা আরও দুর্বল হয়ে বৃষ্টি দিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল নাগাদ এটা হয়তো বাংলাদেশ থেকে এটা আরও উত্তর পূর্ব দিকে আসামের দিকে চলে যাবে এভাবে। ফলে এটার প্রভাবে আজকে ঢাকায় যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবার একটু ভারী বৃষ্টি হচ্ছে, এরকম দমকা বাতাস হচ্ছে, এরকম সারা দেশেই দেখা যাবে যে এই ধরনের বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাত জড়িয়ে এটা ক্রমান্বয়ে আরও দুর্বল হবে এবং এক পর্যায়ে এটা গুরুত্বহীন হয়ে পড়বে আমাদের দেশ থেকে আউট হয়ে গিয়ে। যে বৃষ্টির প্রভাব এটা আজকেই বেশি থাকবে, কালকে আরো একটু কমে আসবে, পরশু দিন থেকে হয়তো দেখবেন যে রৌদ্র উঠে গেছে। কালকেও কোনো কোনো জায়গায় বিকাল থেকে দেখা যাবে যে আবহাওয়া একদম মোটামুটি এখন সময় দুর্বল হয়ে যাবে। ওই দিকে যখন যাবে এটা তখন একদম লো প্রেসার হিসাবে যাবে, তখন আর ওইটার কোনো প্রভাবে তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু সিগনিফিকেন্ট কোনো ওয়েদার হবে না এটা নিয়ে। তো আমরা আপনাদেরকে আরেকটি ইনফরমেশন আমি জানাই। আমরা বলেছিলাম যে এই প্রবল ঘূর্ণিঝড় ৯০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত জোরো হাওয়া হয়ে যেতে পারে, সেই সাথে জোয়ার হতে পারে, তার বাড়ি বৃষ্টিপাত হতে পারে। এই সমস্ত কথাগুলি বুলেটিনে আপনাদেরকে আমরা অবহিত করেছিলাম। তাই আমরা যে উইন্ড গত রাতে এবং আজ সকাল পর্যন্ত যে সমস্ত কেন্দ্রে আমাদের রেকর্ড করা হয়েছে তার উল্লেখযোগ্য কয়েকটা আমি পড়ে শোনাচ্ছি। খেপুপাড়াতে আমরা গতকাল রাত 1:30 111 কিলোমিটার পার আওয়ার বাতাসের গতি রেকর্ড করেছি। এটা গত রাতে 11 কিলোমিটার পার আওয়ার। তারপরে আরেকটা সময়ে আমরা রেকর্ড করেছি, সেটা 11:30 রাতে 91 কিলোমিটার পার আওয়ার খেপুপাড়াতেই। তারপরে রাত 8:30 65 কিলোমিটার পার আওয়ার। রাত 7:30 সন্ধ্যা 7:30 61 কিলোমিটার পার আওয়ার। আর বিকাল 4টা 54 কিলোমিটার পার আওয়ার। এটা ছিল খেপুপাড়ার উইন্ড স্পিড। তারপরে পটুয়াখালীতেও আমরা পেয়েছি 1:30টার সময়, একই সময় যেটা খেপুপাড়াতে হয়েছে 111, পটুয়াখালীতেও 111 কিলোমিটার পার আওয়ার। আরেকটা সময় 11:30টায় আমরা পেয়েছি 102 কিলোমিটার পার আওয়ার উইন্ড স্পিড। আর রাত 2:30টায় পেয়েছি 89 কিলোমিটার পার আওয়ার উইন্ড স্পিড। আর রাত 3টায় পেয়েছি 58 কিলোমিটার পার আওয়ার উইন্ড স্পিড। সাতক্ষীরাতে পেয়েছি 70 11:30টায়, 78 পেয়েছি রাত 3টায় কিলোমিটার পার আওয়ার। আমি সংখ্যা যাই বলবো এটা কিলোমিটার পার আওয়ার হবে উইন্ড স্পিড। মংলাতে পেয়েছি 80 12:30টায়, আরেকবার পেয়েছি 63 রাত 9:30টায়, 70 পেয়েছি 11:15টায়। আর কয়রাতে আমরা পেয়েছি 83 কিলোমিটার পার আওয়ার উইন্ড স্পিড রাত 11টায়। খুলনাতে পেয়েছি আমরা 46 কিলোমিটার পার আওয়ার রাত 11:30টায়। আর 72 কিলোমিটার
আমরা পেয়েছি রাত 4টায় খুলনায়। আর ঢাকাতে আমরা দুইবার দুইটা উইন্ড স্পিড পেয়েছি। একটা হলো আপনার 69 কিলোমিটার 6টা 20 সকালবেলায়, আর একটা পেয়েছি 45 কিলোমিটার পার আওয়ার। আর চাঁদপুরে পেয়েছি 65, আর পতেঙ্গা চট্টগ্রাম সেইখানে আমরা পেয়েছি 74 কিলোমিটার পার আওয়ার। তো এরকম আরও অনেক আছে, তা আমি আর সবগুলি আরও কমও আছে কোথাও, এগুলি আর পড়ে শোনাচ্ছি না। তো আর বৃষ্টিপাত 111 বললো, 111 হলো সর্বোচ্চ আমরা পেয়েছি দুই জায়গায়, খেপুপাড়া আর একটা হলো পটুয়াখালী। ঢাকায় 59 সর্বোচ্চ আমরা পেয়েছি। আর আমরা যে ভারী বৃষ্টিপাতের কথা বলেছি বিভিন্ন জায়গায়, তা আমরা মূলত বৃষ্টিটা কালকে বিকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, উপকূলীয় এলাকায়। ঢাকায় শুরু হয়েছে রাত থেকে। তো আমরা ঢাকায় পেয়েছি মোট 35 মিলিমিটার এই রাতে, এই সকাল পর্যন্ত। এগুলি হলো ভোর পর্যন্ত। তারপরে আরো কিছু হয়েছে, এগুলি পরবর্তীতে আমরা রেকর্ড করব। না, 203 রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে, সর্বোচ্চ বৃষ্টিপাত 203। আর কুতুবদিয়ায় 125 মিলিমিটার, এগুলি সব মিলিমিটারে। তো এরকম বৃষ্টিপাত সারা দেশে হয়েছে। খুলনাতে 65, মংলাতে 67, সাতক্ষীরায় 93, যশোরে 53, চুয়াডাঙ্গায় 18, কুমারখালী 16, বরিশালে 41, পটুয়াখালী 72, খেপুপাড়ায় 58, ভোলাতে 41। তো আরও এরকম পুরা দেশেই বৃষ্টিপাত হয়েছে। শুধুমাত্র রংপুর বিভাগে কয়েকটা জায়গা বাদ আছে। রংপুরেও হয়েছে, রাজারহাটে 25 এরকম বৃষ্টিপাত। তো আজকে আরও সারাদিন বৃষ্টিপাত হয়তো বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হবে এবং বাতাসও হবে। তো পাহাড় ধসের একটা বিষয় ছিল, পাহাড় ধসের ঘটনা আছে কিনা বা ঢাকার বৃষ্টিপাতের বিষয়টা একটু বলবেন। ঢাকায় তো আপনারা দেখতেছেন যে সকাল থেকে একটু পরে থেমে যাচ্ছে, আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, একটু কখনো একটু হালকা ভারী বৃষ্টি হচ্ছে, একটু দমকা বাতাসও হচ্ছে। এরকম অবস্থায় আজকের দিনটা যাবে। এবং এই সাইক্লোনে এই গভীর নিম্নচাপের অবস্থাটা বর্তমানে আমি যেটা বলছি, তার কেন্দ্রটা যশোর এবং তার নিকটবর্তী এলাকায় অবস্থান করছে। এটি যখন উত্তর পূর্ব দিকে আরো অগ্রসর হবে, এই কেন্দ্রটা ঢাকার উপরে যখন আসবে, ঢাকার উপর দিয়ে এটা পর্যায়ক্রমে সিলেট হয়ে বাংলাদেশের বাইরে চলে যাবে। তবে আজকে বিকাল নাগাতে এই দিকে আরো চলে আসবে, এটা ক্রমান্বয়ে মুভ করতেছে। তো দুপুর নাগাতে এটা বা 3টা-4টার মধ্যেও চলে আসতে পারে। ঢাকায় যখন এই কেন্দ্রটা আসবে তখন বৃষ্টিপাতের পরিমাণটা এবং বাতাসের দমকা বাতাস আর একটু বাড়বে। বিমান মূলত সারা রাত্রই তাণ্ডব চালাইছে। এই সাগর থেকে যখন ওঠা শুরু করছে, তার একটা বাঘ আমরা কালকে দুপুর থেকে সকাল থেকে ব্রিফ করতেছিলাম যে অগ্রবাঘ বিকাল 4টার থেকে 3টার পর থেকে শুরু হবে উপকূলে আঘাত হানা। সেটাই হয়েছে। সেই সময় থেকে শুরু করে মধ্যরাতের মধ্যে তার কেন্দ্র উঠে গেছে। কেন্দ্র উঠার পর পরবর্তীতে আমরা রাত্রে বুলেটিনে বলছিলাম 5 থেকে 7 ঘন্টা এটা আরো বাকি অংশটুকু উঠতে সময় লাগবে। সেই সময়টুকু সারা রাতই এটা তাণ্ডব চালাইছে, সারা উপকূল সহ আমাদের ঢাকা পর্যন্ত। তো এটা এখন স্থলভাগে উপরে চলে আসছে, পুরা বডির সকাল 6টার আগেই পুরা অংশ স্থলভাগে চলে আসছে। তখন সকালে ছিল এটা সাইক্লোন হিসেবে, এখন এটা আরো দুর্বল হয়ে আপনার গভীর নিম্নচাপ হয়েছে। এটা পর্যায়ক্রমে বৃষ্টি দিবে
আর আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে সরে যাবে এবং আরো দুর্বল হয়ে যাবে। ঢাকায় যখন কোনো বাতাসে গতিবেগ থাকবে কিনা? বাতাস থাকবে কিনা? এখনই এটার প্রভাব যশোরে থাকলেও ঢাকার উপরে তার অংশ আছে, কিন্তু কেন্দ্রটা যখন আবার এই দিকে অগ্রসর হবে আর একটু বাড়বে বাতাসের গতি, হয়তো এখন এই 20, 30, 40 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন আর বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু এখন আর এনার্জি সে গেইন করার কোনো সোর্স নাই তার, এখন শুধু সে দুর্বলই হবে। কোন কোন উপকূলীয় এলাকাতে আসলে এখন স্থল নিম্নচাপে বাংলাদেশের উপরে অবস্থান করছে। জলোচ্ছ্বাস হয়েছে কতটুকু? আপনারা বলছিলেন যে 8 থেকে 12 ফুট জলোচ্ছ্বাস হতে পারে, সেই জায়গাটা এইটা আপনাদের লোকাল প্রশাসন বা যারা তারা বলতে পারবেন। আমরা ওই মেজারমেন্টের পরবর্তী ক্ষয়ক্ষতি বা কি পরিমাণ হয়েছে এগুলি পরে জানা যাবে। এখন আমাদের কাছে ওই ধরনের রেকর্ডিং, আমরা যে কতটুকু জলোচ্ছ্বাস হয়েছে সেগুলি আমাদের কাছে এই মুহূর্তে তথ্য নেই। ঘূর্ণিঝড় কখন নিম্নচাপে স্থলচাপে নিম্নচাপে পরিণত হলো এবং তার গতিপথটা কোন দিকে ছিল সেটা যদি একটু সুনির্দিষ্ট করে বলেন। উত্তর পূর্ব দিকে স্থল নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং এটা আজ সকাল 9টায় ঘূর্ণিঝড় থেকে দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে আজ সকাল 9টায়। গতিপথ কোন দিকে গিয়েছিল সেটা আপনারা যেটা নির্ধারিত করেছিলেন সেই পথেই গেছে তো? একেবারে ঘূর্ণিঝড়টি রিমাল যেই পথ দিয়ে যাওয়ার আমরা ফোরকাস্ট করেছি ঠিক সেই পথ দিয়ে উঠেছে, তার একটু কোনো ব্যত্যয় হয়নি। পথটা রিপিট করেন। পথটা হলো যে সাগর আইল্যান্ড ওয়েস্ট বেঙ্গল এবং খেপুপাড়ার নিকট দিয়ে মংলার সাউথ ওয়েস্ট পার্ট দিয়ে এটা অতিক্রম করছে বাংলাদেশে। বিপদ সংকেতগুলি আমি বলেছি যে কক্সবাজার এবং মংলা চট্টগ্রামের যে 9 নম্বর মহাবিপদ সংকেত ছিল সেটা নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে, 3 নম্বরে চলে আসছে। আর যেখানে 10 ছিল পায়রা এবং মংলায়, সেইটা 10-এর পরিবর্তে আমরা সেখানেও 3 নম্বর, অর্থাৎ 4টা পোর্টই এখন 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। যেহেতু সাগর এখনো স্টিপ প্রেসার গ্রেডিয়েন্ট এবং সেইখানে এখনো রুলিং হচ্ছে, থেমে থেমে দমকা বাতাস হচ্ছে, সেই কারণে আমরা LC3 বলা হয়, এটা লোকাল কশনারি সিগন্যাল নাম্বার 3, এটা আমরা অব্যাহত মানে এটা রেখেছি। এটাতে আমরা এই আর যে সাগরের যে সমস্ত ট্রলার নিরাপদে আছে তাদেরকে আগামী 24 ঘন্টা আরো নিরাপদ আশ্রয়ে থাকতে আমরা নির্দেশনা দিয়েছি। তারপরে তারা ছিল ঘূর্ণিঝড় যখন অতিক্রম করলো কেন্দ্র ভাগটা, তখন বাংলাদেশের কোন কোন অংশে সে প্রবল ধাক্কাটা আমরা পেয়েছি এবং বাতাসের চাপ এবং বৃষ্টির রেকর্ডটা যদি বলেন। রেকর্ড কিন্তু এর আগে বলছি স্যার। আপনি কি পরে আসছেন? আমি আবার পড়ে শোনাই। খেপুপাড়াতে 111 কিলোমিটার পার আওয়ার উইন্ড রেকর্ড হয়েছে রাত 1:30টায়। 91 কিলোমিটার পার আওয়ার উইন্ড রেকর্ড হয়েছে রাত 11:30টায়। 65 কিলোমিটার রাত 8:30টায়। 61 কিলোমিটার পার আওয়ার রাত 7:30টায় সন্ধ্যা। 54 কিলোমিটার পার আওয়ার বিকাল 4টায়। তারপরে পটুয়াখালীতে আমরা 3বার উইন্ড রেকর্ড করেছি। একটা হলো 111 কিলোমিটার রাত 1:30টায় খেপুপাড়ার মতনই, আর 102 কিলোমিটার পার আওয়ার রাত 11:30টায়। 89 কিলোমিটার রাত 2:30টায়। 58 কিলোমিটার পার আওয়ার রাত 3টায়। সাতক্ষীরাতে 70 কিলোমিটার পেয়েছি রাত 11:30টায়। 78 কিলোমিটার পার আওয়ার রাত 3টায়। মংলাতে পেয়েছি আমরা 80 কিলোমিটার পার আওয়ার রাত 12:30টায়। 79 কিলোমিটার পার আওয়ার রাত 3টায়। 63 কিলোমিটার রাত 9:30টায়। 70 কিলোমিটার পার আওয়ার রাত 11:15টায়। আর কয়রাতে পেয়েছি 83 কিলোমিটার রাত 11টায়। খুলনাতে পেয়েছি 46 কিলোমিটার রাত 11:30টায়। 72 কিলোমিটার রাত 4টায়।
আর ঢাকাতে পেয়েছি 2 বার 45 কিলোমিটার রাত 9টায়, 59 কিলোমিটার ভোর 6টা 20 মিনিটে আজকে। আর চাঁদপুরে 65 কিলোমিটার পার আওয়ার, পতেঙ্গা চট্টগ্রাম 74 কিলোমিটার পার আওয়ার। বৃষ্টি আমরা জানি যে পটুয়াখালীতে এখনো পর্যন্ত সর্বোচ্চ হয়েছে, এরপরে পটুয়াখালীতে আর কোথাও হয়েছে কিনা চট্টগ্রামে বৃষ্টি? চট্টগ্রামে 203 মিলিমিটার বৃষ্টি হয়েছে টোটাল, গতকাল সন্ধ্যার থেকে আজকে সকাল 9টা পর্যন্ত চট্টগ্রামে সর্বোচ্চ। চট্টগ্রামে সর্বোচ্চ। আবার একটু বলুন যে আসামের দিকে যে যাচ্ছে সেটা আগামীকাল কয়টা নাগাদ যাচ্ছে তো? আর কোনো আমরা পূর্বাভাস বুলেটিন আমরা ইস্যু করব না। আসামের দিকে যাচ্ছে এটা পর্যায়ক্রমে আজকে সারা দিনই এটা ক্রস করবে, রাতে বা কালকে সকালবেলা এটা বাংলাদেশ থেকে ওই দিকে আউট। সারা দেশে আগামী 2 দিন বৃষ্টিপাত থাকবে কিনা? আকাশ এরকম আজকে ঢাকায় যেরকম সকাল থেকে দেখতেছেন সারা দিনই আজকে এরকম থাকবে। কখনো কখনো বৃষ্টি হবে, কখনো কখনো থেমে যাবে, কখনো আপনার আকাশ মেঘাচ্ছন্ন মেঘলা থাকবে, কখনো হালকা দমকা বাতাস হবে। এই অবস্থায় আজকের দিনটা পার হবে। বুধবার নাগাদ স্বাভাবিক হবে। হ্যাঁ, বুধবার নাগাদ। আজকে কি বার? আজকে তো হলো সোমবার, মঙ্গলবার, কালকে পরশু দিন একদম ফেয়ার ওয়েদার অলমোস্ট। সতর্কতা সংকেত কমিয়ে আনা পরিবর্তন করা হয়েছে, এই বিষয়টা একটু ক্লিয়ার। না, আমরা তো আগে 10 নম্বর ছিল, 10 নম্বর তিনে নিয়ে থেকে আসছি। 3-এ নিয়ে আসছি। 9 নম্বর ছিল 3-এ নিয়ে আসছে, অর্থাৎ 4টে বন্দরকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত সংকেতের মধ্যে নিয়ে দেখাতে আসছি। বলা হয়েছে।